আসসালামু আলাইকুম প্রি ডিফেন্স লাভার বন্ধুরা, মাস্টার্স ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের ছোটো বড়ো সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা সমস্ত গ্লোবাল ডিফেন্স সাইট, যেগুলি সমস্ত দুনিয়াতে রেপুটেড গ্লোবাল ডিফেন্স সাইট রয়ে গেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়ে গেছে, বাংলাদেশের বর্তমান অবস্থান, সামরিক অবস্থান সম্বন্ধে জানতে চেয়েছিলাম। তার একটি সংক্ষিপ্ত নির্যাস আজকে আপনাদেরকে বলতেছি। এমনিতে গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং 35, কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার 100% প্রুফ কোনো সংস্থান না। ওরা মোটামুটি বা আনুমানিক একটি হিসাব দিয়ে থাকে। আমরা অন্যান্য সূত্র থেকে যে হিসাবগুলি পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি। সারা দুনিয়ার এয়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 43। সারা দুনিয়ার নেভাল পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশের পাওয়ার বা স্ট্যান্ডিং হচ্ছে 28 নম্বরে। আর্মার্ড ফোর্সের কথা চিন্তা করলে বাংলাদেশ আর্মি সারা দুনিয়াতে 41তম র্যাঙ্ক অধিকার করে। ডিফেন্স বাজেটের কথা চিন্তা করলে বাংলাদেশ আর্মি ডিফেন্স বাজেট দুনিয়ার 56 বৃহত্তম। লজিস্টিকের কথা চিন্তা করলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলি বাংলাদেশের লজিস্টিক সাপোর্টকে এভারেজ থেকে পুয়ার মার্কিং দিয়েছে। এবং টেকনোলজির কথা যদি চিন্তা করি, বাংলাদেশের টেকনোলজিকে ডিফেন্স পত্রিকাগুলি, অন্যান্য ডিফেন্স ম্যাগাজিনগুলি ইমার্জিং বলে রায় দিয়েছে। অর্থাৎ এখনও আমরা দুর্বল অবস্থায়, অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় আছি। ম্যান পাওয়ারের দিক দিয়ে চিন্তা করলে 2,30,000 প্লাস 70,000 বিজিবি সহ সেটাকে স্ট্রং বলা হয়েছে। কিন্তু শুধু ম্যান পাওয়ার দিয়ে তো এখন আর যুদ্ধ হয় না, যুদ্ধের জন্য দরকার প্রযুক্তি। ম্যান পাওয়ার আসলে এখন বিবেচ্য বিষয় হিসেবেই বর্ণিত হচ্ছে না। ম্যান পাওয়ারের চিন্তা আসছে অনেক পরে। আপনার কাছে কতটুকু হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়ে গেছে, আপনার কাছে অস্ত্রশস্ত্র কত উন্নত, কত দ্রুততম সময়ে আপনি সেগুলি মোতায়েন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, সেটার উপরই আপনার দক্ষতা নির্ভর করতেছে। এখন আমরা যদি চিন্তা করি যে না, আমাদের কোনো কিছুই দরকার নেই, তাহলে হয়তো গ্লোবাল ফায়ার পাওয়ারের মতো ইনস্টিটিউট আমাদের 35 দেখাবে, তারপর 10 বছর পরে 34 দেখাবে, তারও 10 বছর পরে 33 দেখাবে, 32 দেখাবে, 31 দেখাবে। এভাবে না গিয়ে আমাদের খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের সামরিক বাহিনীর ক্ষমতা অন্তত পক্ষে 2028 সালের মধ্যে 30-তে নিয়ে আসা দরকার। আমাদের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেন অন্তত 30তম শক্তিশালী সেনাবাহিনী হতে পারি 2028-এর মধ্যে, সেই চেষ্টা করা দরকার। এটি একটি অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা অন্যান্য ডিফেন্স ম্যাগাজিন, ডিফেন্স ওয়েবসাইট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলি একযোগে সবাই মিথ্যা কথা বলছে না। সবাই এটা বলছে বাংলাদেশ হয়তো ইমার্জিং, কিন্তু বাংলাদেশ এখনও অত্যন্ত দুর্বল। 35 থেকে 30তম স্থানে চলে আসতেও বাংলাদেশকে অভূতপূর্ব পরিশ্রম করতে হবে। সালাম সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।